আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আবারও দ্বিতীয় পর্বে এসে গেছি ভিডিওর। তো আমাদের আমরা পেয়ে গেছি আমাদের ওয়েস্ট ইংলিশ স্কুলের ডাইরেক্টর সাহেব। তো ওনাকে কিছু জিজ্ঞেস করার আগে আমরা একটু বলে নিই যে সত্যি আমাদের এই যে ট্যুরের যে প্ল্যান, সেটা কিন্তু আমাদের মোটেই ছিল না। তো আমাদের ডাইরেক্টর সাহেব এবং ডেপুটি ডাইরেক্টর ওনাদের ইচ্ছাতেই আমরা কিন্তু বেরিয়েছি। তো এখান থেকে একটা শেখার বিষয় আছে যে আপনি আগে থেকে প্ল্যান করলে সেই প্ল্যান কিন্তু কখনো বাস্তবায়ন করা যায় না। তো আপনাকে কোথাও ভিজিট করতে গেলে সাডেন আপনাকে ডিসিশন নিতে হবে। তো যাই হোক, আমি কথা বেশি বলবো না, আমাদের পেয়ে গেছি ডাইরেক্টর মহাশয়কে, ওনার সঙ্গে একটু আমরা কথোপকথন করব। তো সাইফুল স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, তো হ্যাঁ, তো আপনি কেমন ফিল করছেন আর কি? আমরা এখন দার্জিলিংয়ের খুব সুন্দর একটা টি গার্ডেনে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, তিন চুলের নিচে আর কি। তো স্যার বলুন কিছু। অ্যাকচুয়ালি স্যার, ভ্রমণ যে শিক্ষার একটা অংশ, এটার বাস্তব মানে আজকে আমি ফিল করছি যে এই যে হঠাৎ করে একটা প্ল্যানিং করলাম পাহাড়ে যাব। এর আগে যারা পাহাড় থেকে রাইড করেছে তাদের কাছ থেকে ভিউ নিয়েছিলাম, তারা অনেক কথাই বলেছিল যে অনেক কিছুই লাগে, নিতে হয়, প্রিপারেশন নিতে হয়। কিন্তু আজকে দেখলাম আমরা বিনা প্রিপারেশনে এসে যে আমরা এত মানে খুব সুন্দর একটা ভ্রমণ করলাম, আর পাহাড়ে যে এত সুন্দর পরিবেশ সত্যি মুগ্ধ করেছে। এবং একটা নতুন আমাদের এক্সপিরিয়েন্স হলো পাহাড়ে রাইড করা, গাড়ি চালানো যে কেমন একটা মজা। বাইকে এসে সত্যি মানে খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। এবং এখানে শিখার এবং মাইন্ড ফ্রেশের যে একটা এই মুক্ত বাতাস, এখানে যেন প্রতিটা মানে মুহূর্তই একদম মানে উপভোগ করার মতো। আমি বলবো যে আপনারা আসুন, এই পাহাড়ের বুকে আসুন, আপনারা উপলব্ধিগুলো করুন। আর জীবনের যে কত কি বাকি, মানে আমরা আমাদের যে সীমারেখায় গণ্ডির মধ্যে যে আমরা থেকে যাই, তো সেই সীমা গণ্ডিতে না থেকে আমরা যদি একটা নিজেকে এক্সপ্লোর করতে চাই, তো আপনাকে বাইরে বেরিয়ে পড়তে হবে। সত্যি সাইফুল স্যার, আপনি খুবই একটা মূল্যবান কথা বললেন। এই মুহূর্তে আমি কয়েক কথা না বলে পারলাম না যে ভ্রমণটা শুধু ভ্রমণ হিসেবে নিলে হবে না। তার কারণ হচ্ছে যে ভ্রমণ বা ট্রাভেলিং হচ্ছে জীবনের একটা অংশ, এটা শিক্ষণীয় বিষয়, যেখান থেকে অনেক কিছু শেখা যায়। যে আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে জীব বৈচিত্র্য রয়েছে, বায়োডাইভার্সিটি রয়েছে। তা আমাদের, শুধু আমাদেরকে নয়, প্রত্যেকটা মানুষকে, আমি ভারতবর্ষের প্রতিটি মানুষকে অনুরোধ করব যে অন্তত আপনারা একটু বাড়ি থেকে সাহস করে বেরোন। এবং খুব যে বাজেটের ব্যাপার তা নয়, অল্প বাজেটেই আপনারা এই পৃথিবীর সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন আর অনেক কিছু শিখবেন। যে এই পৃথিবী এত সৌন্দর্যে ভরা, এত ভ্যারাইটিস ট্রি এবং গাছপালা দিয়ে সত্যি সজ্জিত রয়েছে, সেটা যদি আমরা ভ্রমণ না করতাম, তা আপনারা কুয়োর মধ্যে থাকেন না, কুয়ো থেকে বেরিয়ে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করুন, সমুদ্রে আসুন, উপকূলে আসুন, পাহাড়ে আসুন। তো আমাদের সাইফুল স্যার, একটা জিনিস বলবো যে হ্যাঁ, নিজে আসুন, দেখুন, পরিবারকে নিয়ে আসুন। একদম, পরিবারের সদস্যরাও বিভিন্ন কাজের সাথে ফ্রাস্ট্রেশনে থাকে। একদম। একবার করে বছরে না হলে একবার চেষ্টা করুন বাইরে নিয়ে আসার। আমি এটা আপনাদেরকে অনুরোধ করব, এবং জীবনটাই দেখবেন একটু অন্য রূপ পাবে। আচ্ছা, আমি এই বিষয়ে একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই যে একটা ভ্রমণ, এটা শিক্ষণীয় ভ্রমণ। তো আমি মনে করি যারা শিক্ষার্থী রয়েছেন, যারা স্টুডেন্টস রয়েছেন, তাদের জন্য এই ভ্রমণটা আরও বেশি শিক্ষণীয়। হ্যাঁ, অবশ্যই। তার কারণ আমরা দেখতে পেলাম যে এই দার্জিলিংয়ের বুকে প্রতিটি রাস্তা হয় পাইন গাছ দিয়ে ঘেরা, নাহলে ঝাউ গাছ দিয়ে ঘেরা, আর না হলে টি গার্ডেন দিয়ে ঘেরা। তাহলে আসলে আমরা চা তো প্রতিদিন খাই, কিন্তু চায়ের যে উৎস, তার যে গাছ, তার গাছের যে সৌন্দর্য এত সুন্দর হতে পারে, তো সত্যি আমরা যদি না আসতাম সেই জিনিসটা বুঝতে পারতাম না। তো সাইফুল স্যার, আপনি পরিশেষে, আমাদের ভিডিওর পরিশেষে আপনি আর কি বলতে চান? পরিশেষে এটাই বলবো যে আপনারা বেরোন, ভ্রমণ করুন, শিখুন, নিজেকে উপভোগ করুন। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা পরবর্তী ভিডিওতে আবারও দেখা করব এবং আমরা চেষ্টা করব যে এই পৃথিবীর সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরার। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।